হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ফ্লারিশ। আজকে হলো 11th অফ জুলাই, থার্সডে। আমি 5 বছর পর 6 বছরের মাথায় যাচ্ছি মামা বাড়ি। আমার মামা বাড়ি হলো ত্রিপুরার আগরতলায়। হ্যাঁ, অন্য স্টেটে, তো সবসময় যাওয়া হয় না, বাট 5 বছর পর আমি আর মা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মামা বাড়িতে একটা পুজো আছে, সেটাকে কেন্দ্র করেই যাচ্ছি। ডিটেলসটা তোমাদেরকে যেতে যেতে আমি নিশ্চয়ই বলে দেবো। তো হ্যাঁ, খুব মজা হতে চলেছে। আজকে আমাদের 5:40 ফ্লাইট। তো আজকে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো স্টার্ট করি। যাই হোক, তোমাদের বলছিলাম না, আমার মামাবাড়িতে একটা পুজো হয়, সেটা হলো মা বিপত্তারিণীর পুজো। আমার মামাবাড়িতে বেশ বড় করে ভক্তি ভরে মা বিপত্তারিণীকে পুজো করা হয়। মামারা প্রত্যেকবারই বলে আমাদেরকে পুজোর সময় আসার জন্য, বাট বিভিন্ন কারণবশত যাওয়া হয় না। যাই হোক, এবার সব কাজ মিটিয়ে ফাইনালি যাচ্ছি। তো আশা করি এই কটা দিন খুব 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 আনন্দে কাটাতে পারবো। তো হ্যাঁ, ওই যে চলেও এসেছি এয়ারপোর্ট, চলো যাওয়া যাক। আমাদের সিকিউরিটি চেক ডান, তাই হাতে এখন অনেকটা সময়। আমি ডেবিট কার্ড দিয়ে লাউঞ্জ অ্যাক্সেস পেলেও আর গিয়ে খেতে ইচ্ছা করলো না, তাই একটা পার্সেল নিয়ে এসেছি। প্লেনে যেতে যেতে মা আর আমি মিলে একসাথে খাবো। আর এই যে আমার মা এত বছর পর নিজের বাড়ি যাওয়ার আনন্দে আর নিজেকে কি করবে বুঝে উঠতে পারছে না, বারবার ওদের ফোন করে সব আপডেট দিচ্ছে। আর কিছুক্ষণেরই তো অপেক্ষা, তারপর কত বছর পর মা নিজের বাপের বাড়িতে যেতে পারবে। কত বছরের কত গল্প, কত আড্ডা, সবটা মন খুলে বলে নিজেকে একটু হালকা করে নেব। যাই হোক, চলো এবার যাওয়া যাক। তো বোর্ডিং আমাদের হয়ে গেছে, একদম ভালোভাবে সব কিছু হয়ে গেছে। সিকিউরিটি চেক করে বোর্ড করে নিয়েছি। এখন প্লেনে যাচ্ছি। তোমাদের পিছনের এটা দেখিয়ে দিচ্ছিল, লাগছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। ওখানে পৌঁছে মানে তোমাদেরকে জানাবো। ভীষণ এক্সাইটেড, কথাও ঠিকঠাক বলতে পারছি না। তো যাই হোক, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর কোনো প্রবলেম হয়নি, একদম ঠিক টাইম মতো সব হয়ে গেছে। তো হ্যাঁ, যাই এখন। আমি মা নিজেদের জায়গায় ঠিক করে বসে পড়েছি। আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা। আমরা যারা নিজেদের লোকেদের থেকে দূরে থাকি, তারাই মনে হয় বুঝি যে নিজেদের লোকেদেরকে কাছে পাওয়ার আনন্দটা কতটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. 1 ঘন্টার মধ্যে এত খাবার শেষ করা কি চারটিখানি কথা? ওরা ফিশ ফ্রাই, 2টো চিকেনের আইটেম, ডেজার্ট, আর এই যে সব থেকে ফেভারেট আমার দিয়েছিল বিরিয়ানি। বেশ ভালো কোয়ান্টিটি ছিল এবং 2 পিস চিকেনই ছিল। খাবারের কথা তো বাদ দাও, এদিকে প্লেনে উঠতে না উঠতেই নামার সময় হয়ে উঠলো। আসলে 1 ঘন্টার রাস্তা তো নিমিষে কেটে যায়, ওঠা আর নামাতেই যেটুকু সময় আর কি। আমরা ল্যান্ড করে গেছি প্রায়। আর তর সইছে না, বাইরে মামা অপেক্ষা করছে। কতক্ষণে মামা বাড়ি পৌঁছে কাছের মানুষগুলোকে 2 চোখ ভরে একবার দেখবো, সেই অপেক্ষাতেই আছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like আজকে মনে হচ্ছে দিনটা আমার জন্য সত্যিই ভালো। দাঁড়াতে না দাঁড়াতে ওই যে আমার ব্যাগ এসে গেছে, চলুন নিয়ে এবার বেরোনো যাক। না, ভাগ্য পুরোপুরি সাথ দিল না। একটা ব্যাগ সাথে সাথে এসে গেল, আরেকটা আসতে বেশ কিছুক্ষণ টাইম লেগেছিল। যাই হোক, ওই সব ভেবে আর লাভ নেই, নেওয়া যখন হয়ে গেছে চলুন যাওয়া যাক। সবাই উঠে পড়েছি গাড়িতে, কিন্তু রাস্তাঘাট, দোকান বাজার কিছুই আর চিনতে পারছি না। অবশ্য 5 বছর কি আর মুখের কথা, এর মধ্যে সব কিছুই তো অনেক ডেভেলপ হয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে এই কদিনে আবার সব থাকতে থাকতে মনে পড়ে যাবে। এখন আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি মামা বাড়ি যাই। ওখানে মানি ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে। পৌঁছে গেছি মামা বাড়ি। এসে ফ্রেশ হয়েই ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে শরীরটা আর দিচ্ছে না, এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও।